So dear students, wishing you a very welcome to a Journey by English YouTube channel. Hope all of you are well by the grace of Almighty. I am too, and this is Bishwajit Barua with you. And today's schedule is the detailed discussion on sentence. আমাদের আজকের পাঠ হচ্ছে বাক্য। ইংরেজিতে সেন্টেন্স বলে আর বাংলাতে বলে বাক্য। আগে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স জিনিসটা কি, হোয়াট ইজ সেন্টেন্স। এটাকে যদি একদম সোজা বাংলা যদি বলতে যাই, মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসিয়ে আমরা যদি মনের কথাটা যদি একদম খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারি, ওই শব্দগুচ্ছ, ওই শব্দমালা, একটার পর একটা যে আমরা শব্দ বসিয়ে যে একটা মালা বানিয়েছি, একটা লাইন বানিয়েছি, ওই শব্দমালা, ওই লাইনকে মূলত সেন্টেন্স বলা হচ্ছে। এভাবে বললে তো হবে না, আমরা একটু সাজিয়ে বলি। মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন ওই বাক্যটা সম্পূর্ণ হয় তখন তাকে এখানে সেন্টেন্স বলা হচ্ছে। ঠিক আছে, সেন্টেন্স হচ্ছে স্যার প্রধানত 5 প্রকার। হ্যাঁ, প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, দ্বিতীয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, নাম্বার 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য, এবং নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে একটু কথা বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স জিনিসটা কি, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কোন প্রশ্ন, আদেশ, উপদেশ, অনুরোধ, বিস্ময় এর কিছু থাকবে না, একদম সোজা সাপটা একদম সাধারণ কথা থাকবে। ইটস আ জেনারেল সেন্টেন্স, সাধারণ কথা, মানে ওই সাধারণ বাক্যকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে, এখন উদাহরণ দিয়ে বুঝাই। রহিমা লাইকস টু সিং, রহিমা গান গাইতে পছন্দ করে, তাইলে এটা একটা একদম সাধারণ বাক্য, ইটস আ জেনারেল সেন্টেন্স। রহিমা লাইকস টু সিং, রহিমা গান গাইতে পছন্দ করে, তাইলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা একটা সাধারণ কথা, সাধারণ বাক্য। ঠিক একইভাবে বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা জনবহুল দেশ, ব্যাপকভাবে জনবহুল দেশ, এইটাও সাধারণ কথা, দুইটাই সাধারণ কথা, তাহলে দুইটাই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা, যে বাক্য দ্বারা প্রশ্ন করা হবে, প্রশ্ন করা বোঝাবে, ওটাই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ বানাই আমরা, রহিমা লাইকস টু সিং, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাই তখন হয়ে যাবে ডাজ রহিমা লাইক টু সিং, রহিমা কি গান গাইতে পছন্দ করে। প্রথমে বলছিলাম রহিমা গান গাইতে পছন্দ করে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমি প্রশ্ন করছি রহিমা কি গান গাইতে পছন্দ করে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ কেন, এখানে ডাস আগে আসছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক এটাকেও সেম ভাবে ইন্টারোগেটিভ বানাই, ইসটা এখানে আগে চলে আসবে, ইস আগে চলে আসলে হবে কি, যখন টু বি ভার্বটা আগে আসছে, ইস বাংলাদেশ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, ইস আগে আসছে, দুইটার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাংলাদেশ কি একটি জনবহুল দেশ, এটা প্রশ্ন করা হচ্ছে, তাইলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর আরো কতগুলো উপায় হচ্ছে, অথবা চেনার উপায় হচ্ছে, ওখানে হোয়ার, হোয়াট, হু, হোয়াই, হুম, হোয়েন, হাউ, হুজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এটসেট্রা, এগুলো বাক্যের শুরুতে থাকবে একদম। ঠিক আছে, এবং শেষে অবশ্যই অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেশন সাইন এটা থাকবে। এগুলো থাকলে মূলত এগুলো হচ্ছে চিনার উপায়, হোয়ার, হোয়াট, হু, হোয়াই, হুম, হোয়েন, হাউ, হুজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে একদম নিশ্চিন্ত হয়ে তোমরা এটা শিওর হতে পারবা যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে বলছিলাম স্যার অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যের মধ্যে 3টা জিনিস প্রাধান্য পাবে, আদেশ, উপদেশ, অনুরোধ। উদাহরণ দিয়ে বুঝাই যাতে তোমাদের ক্লিয়ার হয়। ওপেন দ্য ডোর, এটা বাবা ছেলে একেও বলতে পারে, অথবা টিচার স্টুডেন্টকেও বলতে পারে যে দরজাটি খোলো, জানালাটি খোলো, ওই কাজটি করো। ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, ডু দ্য জব। ওকে, আদেশ করা বুঝালে ওটা অর্ডার বুঝাবে আর কি, ওটা হবে অর্ডার সেন্টেন্স। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তাহলে এখানে অর্ডার বুঝাচ্ছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এরপরে যদি বলি ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলিও না, এটা মা বাবা তার সন্তানকে অথবা টিচার তার স্টুডেন্টদেরকে উপদেশ দিতে পারে যে মিথ্যা কথা বলিও না, সব সময় সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে,
তারপরে সব সময় সৎ পথে থেকো, অর্থাৎ মানুষের জীবন গঠনের জন্য যেগুলো উপদেশ দেয়, অ্যাডভাইজারি সেন্টেন্স, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আমি একটা দিয়েছি জাস্ট, ডোন্ট টেল আ লাই, মিথ্যা কথা বলবে না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাডভাইস। ওকে, এরপরে আছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। প্লিজ, এখানে একটা জিনিস আছে প্লিজ, দয়া করে, অনুগ্রহ করা হয়েছে এখানে, এখানে দয়া করে চাওয়া হয়েছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে এটা অনুরোধ করে বলা হয়েছে, সেজন্য এখানে প্লিজ থাকার কারণে এটা হবে রিকোয়েস্ট। তাহলে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, আদেশ, উপদেশ, অনুরোধ, এই তিন ধরনের বাক্য আমরা কোথায় পাবো? স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে পাবো। ঠিক আছে, আরেকটা বিষয় তোমাদেরকে এখানে একটু জানিয়ে রাখি, আদেশ, উপদেশ, অনুরোধ, এই তিনটা টার্ম ছাড়া আরেকটা টার্ম এখানে থাকতে পারে। স্যার ওটা কি? ওটা হচ্ছে স্যার প্রস্তাব। আমরা অনেক সময় লেট দিয়ে সেন্টেন্স পাইতে পারি। এই যে আমি এখানে লেট লিখলাম, লেটের পরে যদি আস থাকে, কি বললাম, লেটের পরে যদি আস থাকে, লেটের পর আস থাকলে সেটা স্যার প্রস্তাব বোঝাবে। যেমন কি এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, দোস্ত আজকে মন ভালো নেই, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। তাইলে বাংলাতে বললাম, তাইলে এটা ইংলিশে কি বলতেছে? ডিয়ার ফ্রেন্ডস, লেটস গো ফর এ ওয়াক। ওকে, লেটস গো, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো একটু বাইরে হাঁটতে যাই বা হেঁটে আসি। তাহলে এখানে লেটার পরে কি আছে? লেটার পরে আস আছে, এটা হচ্ছে প্রস্তাব। এটা কি? এটা হচ্ছে প্রস্তাব। এটাও স্যার ইম্পারেটিভ সেন্টেন্স, অথচ এখানে আদেশ নাই, উপদেশ নাই, অনুরোধ নাই, কিন্তু তারপরেও এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? লেট আছে, লেটার পরে আস আছে, মোট আজটা খেয়াল করতে হচ্ছে না, লেট থাকলে, আগে লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা দিলাম, লেটস ডু দ্য সাম, চলো অঙ্কটা করি, চলো অঙ্কটা করি, লেটস ডু দ্য সাম। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক। লেট মি নো, আমাকে জানাও। মূলত লেট থাকলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তারপরে যদি না বুঝো অবশ্যই নিচের কমেন্ট বক্সে বলবে, না জেনে থাকবে না। ঠিক আছে, আসো আমরা এখন অপটেটিভ সেন্টেন্স নিয়ে একটু কথা বলবো। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স জিনিসটা কি? যে বাক্য দ্বারা প্রার্থনা করা বোঝাবে, প্রার্থনা সূচক বাক্য আমরা দেখব, ওই ধরনের বাক্যকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে আইডেন্টিফাই করব। অর্থাৎ আমরা যে বাক্যের মধ্যে প্রার্থনা জিনিসটাকে দেখব স্পেশালি, ওটাই হবে অপটেটিভ সেন্টেন্স। উদাহরণ দিয়ে বুঝাই, যেমন কি মা তার সন্তানকে বলতেছে যে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে দোয়া করো, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে দোয়া করো। তাইলে অথবা কি মোনাজাতের মধ্যে মা আল্লাহর কাছে চাইতেই পারে, তাইলে আল্লাহর কাছে উনি প্রার্থনা করছে তার সন্তানের ভালোর জন্য, মে আল্লাহ ব্লেস ইউ। এই যে একটা প্রার্থনা করা, এই যে বিষয়টা, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, মে ইউ বি লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। একজনের মাথার উপর হাত রেখে, যেমন কি টিচার স্টুডেন্টের মাথার উপর হাত রেখে বলতেছে যে মে ইউ বি লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এটা একটা আশীর্বাদ, এটা একটা দোয়া। হ্যাঁ, এটাও কিন্তু প্রার্থনা সূচক বাক্যের মধ্যে পড়ে। মোট কথা, আমি এত কিছু না বলি, মে থাকলে অপটেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে যদি মে থাকে অপটেটিভ সেন্টেন্স। এবার আসো সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্স। স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্স জিনিসটা কি? যে বাক্য দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা এবং অবাক হওয়া বা বিস্ময় এগুলো বোঝাবে, ওই ধরনের সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হচ্ছে। আমি এখানে 4টা উদাহরণ লিখেছি, একটু দেখো। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। হুররা মানে আমরা খেলার মধ্যে জিতেছি, হুররা মানে কি মজা। এটা হচ্ছে মনের আনন্দের একটা বহিঃপ্রকাশ। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলার মধ্যে জিতেছি, আমরা ম্যাচ জিতেছি। তাহলে এখানে হুররার পরে কি আছে? এক্সক্লামেশন সাইন, বিস্ময়সূচক চিহ্ন আছে। হুররা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা সাইন। এলাস, আই এম আন্ডান, হাই রে আমি ঝরে গেছি। এলাস মানে হচ্ছে হাই রে, বুঝতে পারছি নিশ্চয়ই, দুঃখ বুঝানো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আনন্দ। হ্যাঁ, আর এলাস আই এম আন্ডান, হাই রে আমি ঝরে গেছি, এটা হচ্ছে দুঃখ। হ্যাঁ, ওয়াও ভেরি নাইস। মনে করো তুমি হঠাৎ করে রাঙামাটি বান্দরবানের পাহাড় দেখছো, ওই পাহাড়গুলো দেখে তোমার মনের মধ্যে একটা আনন্দে একটা শিহরণ যাচ্ছে, তোমার ভালো লাগছে। তুমি পাহাড় দেখে কি বলছো? ওয়াও হোয়াট এ বিউটি, অথবা ওয়াও ভেরি নাইস। ওয়াও, তুমি অবাক হইছো।
ইউ বিকাম সারপ্রাইজ অর স্ট্রেঞ্জ। ওয়াওটা হচ্ছে এখানে বিস্ময়ের একটা সাইন, ঠিক আছে? এখানে ওয়াওটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইন। হোয়াট এ বিউটিফুল ম্যান ইউ আর। তুমি কি সুন্দর একটা মানুষ। তাহলে হোয়াট এ বিউটিফুল ম্যান ইউ আর, তাহলে এই পুরো সেন্টেন্সটাই হচ্ছে, কারণ এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা চিহ্ন আছে, এক্সক্লেমেশন সাইন আছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো একটু আগে বলছিলেন যে হোয়াট, হুম, হোয়াই, হুজ এগুলো থাকলে ইন্টারোগেটিভ হয়, এখানে আবার এক্সক্লেমেটরি হলো কেন? সেন্টেন্সের শুরুতে তো হোয়াট আছে। জি না স্যার, শেষে তো আমি প্রশ্নবোধক চিহ্ন দিই নাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স না, কি দিছি? এক্সক্লেমেশন সাইন দিছি। দ্যাট মিন্স এটা এখানে হোয়াট থাকলেও এই জিনিসটার কারণে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। বুঝতে পারছি? এটা চেনার আরো উপায় আছে। আ থাকতে পারে, ও থাকতে পারে, ইস, ওপস, ওএমজি মানে ও মাই গড, এই ধরনের তোমরা এগুলো একটু দেখে মুখস্থ করে ফেলো। আ, ও, ইস মানে হচ্ছে দুঃখ পেলে আর কি, ওপস এটাও দুঃখ পেলে, ওএমজি এটা অবাক হলে, এই ধরনের সাইনগুলো যখন থাকবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে তোমরা ইন্ডিকেট করতে পারবে। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত এই 5টা সেন্টেন্স তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝে থাকো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি আপ্রাণ চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। প্রিয় স্টুডেন্ট, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং তোমাদের মতামত জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।